1453 সাল ইতিহাসের পাতায় এক রক্তিম অধ্যায়। গত 1000 বছর ধরে যে শহরটি ছিল পুরো বিশ্বের কাছে অজেয়, সেই কনস্টান্টিনোপলের দুর্ভেদ্য দেয়ালের সামনে এসে দাঁড়ালেন মাত্র 21 বছর বয়সী এক তেজস্বী যুবক, সুলতান মুহাম্মদ ফাতিহ। তার কানে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কালজয়ী ভবিষ্যৎবাণী। বাইজেন্টাইনদের অভেদ্য প্রাচীর আর গোল্ডেন হর্নের সেই বিশাল লোহার শিকল যখন বিজয়ের পথে চরম বাধা হয়ে দাঁড়াল, তখন সুলতান দেখালেন এক অবিশ্বাস্য রণকৌশল। উত্তাল সমুদ্র নয়, বরং রাতের নিস্তব্ধতায় পাহাড়ের বুক চিরে তিনি চালিয়ে নিলেন আস্ত এক নৌবহর। 53 দিনের অবিরাম অবরোধ আর শাহী কামানের প্রকম্পিত গর্জনে অবশেষে ধসে পড়ল রোমান সাম্রাজ্যের সেই শেষ দর্প। বিজয়ী বেশে সুলতান যখন হায়া সোফিয়ায় প্রবেশ করলেন, তখন কেবল একটি শহরের পতন হয়নি, বরং অবসান ঘটেছিল এক অন্ধকার যুগের, আর সূচিত হয়েছিল ইসলামের এক নতুন স্বর্ণালী অধ্যায়। আজকের এই ইস্তাম্বুল কেবল একটি শহর নয়, এটি এক অদম্য সাহস, ঈমান আর অজেয় স্বপ্নের এক জীবন্ত মহাকাব্য।